রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এর আগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত 31 জুলাই ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে মামলা তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। গত 14 জুলাই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল 2 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে 4 জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটি ছিল আজকে এই ট্রাইব্যুনালের প্রসিডিংস। এই 3টি অভিযোগ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এনেছি। তার মধ্যে একটি হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 19 তারিখে রামপুরা এলাকায় একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করা হয়।